বিশ্বাসের ঘর প্রতারণার আগুনে পুড়লে কেমন লাগে জানেন? আমি জানি। এইমাত্র আমার ঘর পুড়ে গেল শখের সংসার, সাথে সাথে পুড়ে গেল আমার হতভাগা কপালটাও। একদিন হঠাৎ করে আগুন সন্ত্রাসীর মতো ঘুরে ঢুকে যায়নি আমার, ধীরে ধীরে পুড়েছে। গোপনে একটু একটু করে আগুন লেগেছে। আমি এক চিমটিও বুঝতে পারিনি জানেন, আমি কিচ্ছু টের পাইনি। আমার যে বড্ড সর্বনাশ হয়েছে তা বুঝতে পারিনি আমি। একটু আগে যে ছেলেটা আমায় কাগজে কলমে ডিভোর্স দিয়ে গ্রাম্য আদালত থেকে মাথা নিচু করে বেরিয়ে গেল হনহন করে, ও আমার স্বামী। বিশ্বাস করুন, আমাদের দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল না, অশান্তি ছিল না। মানুষটা আমাকে বড্ড ভালোবাসতে জানেন, যাকে বলে একেবারে মাখামাখি ভালোবাসা, আঠালো। একটা ঘটনা বলি। বিয়ের 1.5 মাস পর এক বিকালে অভিমান করে আমি বাপের বাড়ি চলে আসি। মানুষটাও অভিমান করলো। আমরা কেউ কারোর সাথে কথা বলছি না অভিমানের জেরে। 3 দিন পরে ভোর 5টায় ও আমার বাড়িতে এসে উঠেছে। 3 দিনে ভয়ঙ্কর অবস্থা হয়েছে তার। চোখ মুখ ঢুকে গেল ওর কোঠরের ভিতর। চুলটুল উস্কো খুস্কো পাগলের মতো প্রায় দেখতে হয়েছে চেহারার ছবি। আমায় জড়িয়ে ধরে সে কি হাউমাউ কান্না শুরু করলো বাচ্চাদের মতো, আর বলল, তুমি আমায় আর একদম ছেড়ে থাকবে না কখনো। বড্ড ভয় হয় আমার একা থাকতে, দম বন্ধ হয়ে আসে। এত পাগলাটে ছিল আমার ভালোবাসার জন্য মানুষটা জানেন। বড্ড সুখ ছিল আমাদের সংসার জুড়ে। আমাকে ডিভোর্স দেওয়ায় ছেড়ে যাবার কোনো শক্ত কারণ আমি যখন খুঁজে পাচ্ছিলাম না, তখন আমায় আশেপাশে মানুষ জানলো পরকীয়া করেছে সে গোপনে একটা মেয়ের সাথে। মেয়েটা ভারী সুন্দর। আমার সাথে সম্পর্ক থাকাকালীন ওরা নাকি লিভ টুগেদারও করেছে। বড্ড যন্ত্রণা হয় জানেন এইসব শুনতে। বিশ্বাস করতে ইচ্ছা করে না একদম ওসব। মেয়েটাকে কিছুদিন পরে আমার স্বামী বিয়ে করবেন। ওরা সংসার করবেন চমৎকার একখান। এক বিছানায় ঘুমাবে, একই ছাদের নিচে বাস করবে। আবেগের মাত্রা বাড়িয়ে নিশ্চয়ই দুজন দুজনে চুমু খাবে। আমার স্বামী হয়তো আদুরে সুরে বলবে, ভালোবাসি। ওই আদুরে ভালোবাসার কথা শুনে লজ্জায় মেয়েটার কানের লতি লাল হয়ে উঠবে। মুখ লুকাবে আমার স্বামীর বুকে। ভাবতেই বুকটা হু হু করে ভেঙে চূর্ণ চূর্ণ হয়। বিশ্বাসের ঘর প্রতারণার আগুনে পুড়লে কেমন লাগে জানেন? আমি জানি এই মুহূর্তে আমার স্বামী সঙ্গে যে মেয়েটার সম্পর্ক, যে মেয়েটাকে আমার স্বামী গোপনে ভালোবাসে, যে মেয়েটার জন্য আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে, যে মেয়েকে কিছুদিন পর আমার স্বামী বিয়ে করবে, ওই মেয়েটা আমার বান্ধবী জানেন। আপনি ঠিক শুনেছেন, আমি আমার বান্ধবীর কথাই বলছি। আমার মাধ্যমে ওদের দুজনের পরিচয় হয়েছে। তারপর দুজন মিলে গোপনেই পুড়িয়ে ফেলেছে নিষ্ঠুরতম অদৃশ্য এক আগুনে ধীরে ধীরে আমার ঘর, আমার সংসার, আমার কপালখানা। বিশ্বাসের ঘর প্রতারণার আগুনে পুড়লে কেমন লাগে জানেন? আমি জানি। ত্রিভুবনে দৃশ্যমান আগুনের ঘড়ি বড়ি পুড়লে অন্তত পোড়া ভিটামাটি থাকে আঁকড়ে ধরে বাঁচার জন্য। কিন্তু পোতার আগুনে যার ঘর পুড়ল, বেঁচে থাকার জন্য তার কপালে এক মুঠো পোড়া মাটিও জোটে না।